আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু আমি ফুড সার্ভ করেছি। এটা আমার মানে সৌভাগ্য হয়েছিল। প্রথমে গায়িকা হতে চেয়েছিলাম, হয়নি। RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি আহসান হাবিব আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। মাইলস অ্যান্ড মেমোরিজ একটি স্মৃতি ও অভিজ্ঞতা ভিত্তিক অনুষ্ঠান, যেখানে আমরা তুলে আনি প্রবাসী বাংলাদেশিদের জীবনের গল্প, সংগ্রাম আর সাফল্যের পথ চলা। আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন এমন এক যুগল যারা সত্যিকার অর্থেই এই প্রবাসে আমাদের বাংলাদেশি কমিউনিটির মুখকে উজ্জ্বল করেছেন। আমার বামে আছেন জনাব মিজান চৌধুরী এবং আমার ডানে আছেন সোমা এস সাইদ। শুরুতেই আমি যাচ্ছি জনাব মিজান চৌধুরী। আপনার জন্ম বেড়ে ওঠা অবশ্যই বাংলাদেশে। খুব ছোট্ট করে যদি আপনার জন্ম, বেড়ে ওঠা এবং কখন এই দেশে আসলেন, যদি আপনি খুব সংক্ষিপ্ত পরিসরে আজকের আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। থ্যাংক ইউ হাবিব ভাই। আমার নাম মিজান চৌধুরী। আমার জন্ম মৌলভীবাজার, সিলেট। মৌলভীবাজারেই মানে স্কুল এবং কলেজ মৌলভীবাজারেই পড়ালেখা। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং মাস্টার্স দুইটাই কমপ্লিট করে পরে আমি আমেরিকাতে এসেছি 1997-এ। 97-এ আমার মাস্টার্স পরীক্ষা কমপ্লিট করার পরপরই আই থিঙ্ক উইদিন অ্যাবাউট এ মান্থ অর টু। আপনি কিভাবে এদেশে এসেছেন? ফ্যামিলি ভিসায় বা কারোর সঙ্গে, বা কিভাবে? ইমিগ্রান্ট হয়েই এসেছি এবং যেহেতু বাংলাদেশ থেকে আপনার মাস্টার্স কমপ্লিট করে রাইট ওয়ে এখানে আসার পরে আমেরিকাতে মানে সবাই যেই ধরনের সিচুয়েশন নিয়ে শুরু করে, শুরুটা যেভাবে হয় আমিও সেইভাবে শুরু করেছিলাম। আমি আপনার ট্রাম্প টাওয়ারে আমি একটা রেস্টুরেন্টে আপনার কাজ শুরু করি। আসার ধরেন 2 সপ্তাহের ভিতরে আমি আবার তখন আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু আমি ফুড সার্ভ করেছি। এটা আমার মানে সৌভাগ্য হয়েছিল। এটা আপনার শুরুর দিককার গল্প? শুরুর দিকটা আর কি, হ্যাঁ। উইদিন 6 months to 9 months আমি তখন আপনার লাকিলি আই গট এ জব ইন টু এ আপনার হাই এন্ড ফ্যাশন কোম্পানিতে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট সেলস হিসাবে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট অফ মাই ক্যারিয়ার অ্যান্ড লাইফ। আপনাকে আমি এখানে থামিয়ে দিচ্ছি, আসবো আর আপনার কাছে আবারও। জাস্টিস সোমা এস সাইদ, আপনি এদেশে কখন এসছেন, কোন ইয়ারে এবং কীভাবে এসছেন আপনার সংক্ষিপ্ত করে যদি আপনি বলতে পারেন। আমি জানি আপনি এখানে ব্রট আপ, আপনি একটু শুরুতেই বলে নিচ্ছি যে আপনি চাইলে বাংলা ইংরেজি আপনার মতো করে বলতে পারেন। ধন্যবাদ হাবিব ভাই। আমি এসেছি ফ্যামিলি ইমিগ্রেন্ট হিসেবে আমার আব্বা মা ভাই বোনদের সঙ্গে। আমরা এসেছি 1989-এ। আমি খুব ছোট ছিলাম। আর এখানে আসার পর আমার আব্বা তো বাংলাদেশে জাজ ছিল, আমার আম্মা একজন শিক্ষক এবং হেডমিস্ট্রেস ছিল, এবং তাদের ক্যারিয়ার রেখে তারা এসেছিল আমাদের পড়াশোনার জন্য। তা আপনি যখন এসেছেন তখন কি আপনি স্কুলে যেতেন দেশে? নিশ্চয়ই। আমি 5th গ্রেড শেষ করে 6th গ্রেডে উঠেছি। আর তখন তার মানে আপনি বাংলা বোধহয় এখনো ভুলে গেছেন পড়াশোনা, না একটু একটু পারেন এখন? আসার পর তখন আমি 4টা ভাষা শিখছিলাম। সো ইংলিশ, আরবিক, স্প্যানিশ। সো এখানে আমাদের স্প্যানিশ নিতে হতো পাশে, আর বাংলা। তো বাংলা যেহেতু আপনি বাংলাদেশ থেকে এসেছেন, তো অবশ্যই এটা আপনার জন্য কিছুটা অ্যাডভান্টেজ ছিল। এখন মনে হয়, কিন্তু যখন ছোট ছিলাম তখন না, কারণ আমি 4টা ভাষা মানে কমপ্লিট করছে, স্কুলে 2টা, বাসায় 2টা, 4টা। আচ্ছা। হাই স্কুলের পরে আমার বাংলাটা টোটালি চলে গেল। বাসায় বাবা মার সাথে ইংলিশে কথা বলতাম। শুরু থেকে নিউ ইয়র্কেই ছিলেন? জি। নিউ ইয়র্কের কোথায় ছিলেন আপনারা? জামাইকা স্টেট, 182nd স্ট্রিট ওখানে। যাই হোক, এখানে হাই স্কুলে এসে ভর্তি হলেন? না, মিডল স্কুল। সো মিডল স্কুলে ভর্তি হলেন, সেখান থেকেই পড়াশোনা শুরু, এবং তারপরের পড়াশোনাটা কোথায় কিভাবে করলেন? I went to IS 238, Susan B. Anthony,
182nd Street and Hillside. Then I went to Jamaica High School. তারপরে I went to City College. তারপরে I went to Albany Law School. আপনি ল স্কুলে অ্যাডমিশন নিলেন, এর পেছনে ইন্সপিরেশনটা কি আপনার বাবা ছিলেন নাকি আপনি নিজের থেকেই, যেহেতু আপনার বাবা এই পেশায় ছিলেন, তো এটা কি আপনাকে ইন্সপায়ার্ড করেছে কিনা? একটু করেছে। আমি প্রথমে গায়িকা হতে চেয়েছিলাম, হয়নি। যে আমি 12 বছরে ডিসাইড করেছিলাম আমি লয়ার হব। ওইভাবে আমি সবকিছু করেছি। হাই স্কুলে আমি আমার কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের সাথে আমি ইন্টার্নশিপ করেছিলাম। তারপরে যখন আমার আব্বা জানতে পারলাম ভেরি সিরিয়াস about becoming an attorney, সিটি কলেজে একটা প্রোগ্রাম ছিল, জয়েন্ট প্রোগ্রাম ছিল, এখন আর নেই, যেখানে আপনার 6 বছরে লয়ার হয়ে যায়। ওই 3 বছর সিটি কলেজে, 3 বছর কিউনি ল স্কুল, ওটা কিউনি ল স্কুলের সাথে অ্যাফিলিয়েটেড ছিল। তো I wouldn't have to take the LSAT, but I wanted to take the LSAT, so ওখানে আমি যাইনি। আমি LSAT নিয়ে আলবানি ল স্কুল উইথ ফুল স্কলারশিপ নিয়ে আলবানি ল স্কুলে গিয়েছি। ভেরি গুড। That's the journey. তার আগে আমি আবার একটু ফিরে যাচ্ছি আমাদের মিজান চৌধুরী। আপনি যেমনটি বলছিলেন যে আপনার জবটা যে শুরু হলো, সেখান থেকে যদি আপনি আবার একটু স্টার্ট করতেন যে কিভাবে আপনার। ডেফিনেটলি সো আমি যেটা বলতেছিলাম যে আই স্টার্টেড ওয়ার্কিং ফর আপনার একটা হাই এন্ড ইটালিয়ান ডিজাইনার অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট সেলস। তো অ্যাসিস্ট্যান্ট সেলসের কাজ শুরু করার পরে ওইখানে আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ডই মানে আমাকে নিয়ে মানে করাইছিল আর কি, ঢুকাইছিল কাজে। তো এখানে যাওয়ার পরে দেখলাম যে দ্যাটস ভেরি হাই এন্ড, লট অফ সেলিব্রিটিজ আর কামিং, লট অফ আপনার মানে নিউ ইয়র্ক সিটির মানে হাইলি প্রফেশনাল যারা এবং সেলিব্রিটিজ, তাদেরকে আমরা সার্ভ করতাম। আপনারা অনেকে হয়তো নাম শুনছেন, ব্রিওনি হচ্ছে হাই এন্ড ডিজাইনার। আপনার দ্য মিনিমাম স্যুট কস্ট ইজ অ্যাবাউট $5,000। সো আমি ওইটাতে ঢোকার পরে কিছুদিন আমি আপনার এই যে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট সেলস হিসাবে যখন কাজ শুরু করলাম, at that time I think around end of 97 অথবা আপনার early 98 হবে, তখন আপনার কম্পিউটার ওয়াজ নট দ্যাট পপুলার। এই যে আপনি যে খুব ফ্যাশন সচেতন, যে সবসময় সুটেড বুটেড স্মার্ট হয়ে চলাফেরা, এটা কি ওখান থেকে কিছুটা ওইখান থেকে I used to, হ্যাঁ। সো লং স্টোরি শর্ট, আমি তখন আপনার আমার ফ্রেন্ড আর আমি ভাবলাম যে হোয়াট, এই সেলসম্যানশিপ দ্যাট, আমরা একটা কাজ করি, আমরা কম্পিউটার শুরু করি, কম্পিউটার ক্লাসটা শুরু করি। আমি তখন আবার এখানে ল স্কুলে ভর্তি হতে চাইছিলাম, বাট আমি আপনার ডেবরাই নাম শুনছেন হয়তো, ডেবরাই ইউনিভার্সিটিতে আমি চান্সও পেয়েছিলাম অ্যাডমিশন পরীক্ষা দিয়ে। কিন্তু যখন আমি দেখলাম যে আপনার দ্য কস্ট অফ স্টাডিং ইজ ভেরি হাই, তখন মনে হয় আমার আপনার $35,000 ছিল পার ইয়ার। সো আমি আপনার আই গেভ আপ, I'm like, কলেজে গিয়ে আপনার to get back to the law or আপনার doing something else is very very difficult. তখন আমি আপনার কম্পিউটার, আমরা এই আপনার হয়তো মনে আছে কিনা, লাস্কো নামে একটা কম্পিউটার স্কুল ছিল কুইন্সে, দ্যাট আই থিঙ্ক দ্যাট স্টার্টেড অ্যারাউন্ড 96 or 97। তারা তখন আপনার এই যে বেসিক কম্পিউটার শেখাতো, নেটওয়ার্কিং শেখাতো, সফটওয়্যার টেস্টিং, ডাটাবেজ অ্যাডমিন, এগুলো শেখাতো। তো আমি আর আমার ফ্রেন্ড দুইজন একসাথে যখন গিয়ে ওইখানে জয়েন করলাম, আই থিঙ্ক ইট ওয়াজ লাইক অ্যাবাউট $2,000 or $2,500 কস্ট। আই থিঙ্ক ইটস অ্যাবাউট 6 months to 9 months এর কোর্স ছিল। উইদিন এ উইক আমার ফ্রেন্ড কুইট করছে। হি ইজ লাইক, মানে আই ক্যান নট ডু দিস, ভেরি হার্ড। তার মানে বললো যে আমার মাথার উপর দিয়ে চলে যায়, মানে টিচার কি বলে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বাট আই রিয়েলি লাইকড ইট। কারণ আমি বাংলাদেশে যখন পড়ালেখা করতাম, আমি ম্যাথে খুব ভালো ছিলাম। সো আমি কম্পিউটার বিকেম লাইক রিয়েলি এ ফান থিং ফর মি রাইট অ্যাওয়ে। তো আমি তখন উইদিন 3 months ভিতরে আই স্টার্টেড রিয়েলি লার্নিং ফাস্ট নেটওয়ার্কিং, তারপর আপনার এই যে ডাটাবেজ। আসলে যে কাজে আমরা করি না কেন, যদি কাজটাকে ভালোবাসা যায়, সহজ হয়ে যায়, এটা খুব স্বাভাবিক। আই ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। আমি মানে আমার খুবই পছন্দ। আই ইউজ টু ওপেন দ্য কম্পিউটার, মানে আপনার টেক আউট এভরি পার্টস অ্যান্ড দেন পুট ব্যাক ইন, বিকজ দ্যাটস হোয়াট উই ওয়ার লার্নিং। So luckily, আপনার in my company, we were paying about, my company was paying almost $300 hourly to a consultant. তো আমার বস যখন শুনলো যে আমি মানে কম্পিউটার ক্লাস করতেছি
এবং সে আমাকে একদিন ডাকলো তার অফিসে, আমার সিইও বললো যে why don't you start working in our computer field. So আমি বললাম যে I know everything, I mean like I just started learning, but I was very excited এবং আমি খুবই মানে courageous ছিলাম। তো আমি বললাম I can do it, that's not a problem. So I started working within আমাদের অফিসে আর কি। So আমার বস সিইও তখন বললো যে I'm gonna pay half of your tuition as well. So I'm বললাম great, that's even good news. It's a very good news, opportunity. হ্যাঁ, good opportunity. So I was very lucky to আপনার মনে করেন have a boss like that, CEO like that, এবং আমাকে Definitely, it's a very good opportunity দিছে। So right away আপনার within 6 months to 1 year I started taking over pretty much আমাদের টোটাল যে হোলসেল অফিসটা ছিল, অফিসের সব কিছু আমি মানে কম্পিউটারের যা কিছু ছিল সব কিছু আমি নিজেই টেক কেয়ার করতাম। মাঝে মাঝে কনসালটেন্টকে কল দিতাম ইফ দেয়ার ওয়াজ এনি কমপ্লেক্স ইস্যুস। দ্যাটস এইভাবে আমার মানে টেকনোলজিতে যাত্রা শুরু আর কি। সো এটি গেল আপনার ক্যারিয়ার। আমি একটু আপনার কাছে দ্রুত আসতে চাচ্ছি যে আপনি যে মেইন স্ট্রিমে কখন কোথায় কিভাবে ইন করলেন? Around 2012-13, I met with a few political activists, Queense, এবং New York City. কারণ because of my profession, I used to go to different events. মানে I used to invite, especially in New York City তে আমাদের অনেক ইভেন্ট হইতো এবং ওইখানে আমরা মেয়র থেকে শুরু করে। প্রশ্ন হচ্ছে যে আপনি মেইন স্ট্রিম পলিটিক্স ইন্টারেস্টেডটা কেন? ওইটাই আমি আসতেছি যে যখন আমি I started going to those events, প্রফেশনাল ইভেন্টসগুলোতে যখন আমি ইলেক্টেড অফিসিয়ালদেরকে দেখতাম এবং ওদের সাথে যখন পরিচয় হলো, কথা হলো, দেন আই গট ইন্টারেস্টেড। কারণ মাই ফ্যামিলি ইজ ভেরি পলিটিক্যাল ইন বাংলাদেশ। বাংলাদেশে আমার ফ্যামিলি খুবই পলিটিক্যাল এবং আমিও বাংলাদেশের স্টুডেন্ট পলিটিক্স একটু আই ওয়াজ ইনভলভ এ লিটল বিট ইন ঢাকা ইউনিভার্সিটি। সো মানে আমি ইন্টারনালি আমি অলওয়েজ মোটিভেটেড ছিলাম পলিটিক্সের জন্য। তো যখন আমি দেখলাম যে আপনার আমার ফ্রেন্ডরা কিছু ফ্রেন্ড যাদের সাথে পরিচয় হলো প্রফেশনাল, তারাও ইনভলভ, দে স্টার্টেড ইনভাইটিং মি টু ফান্ড রেজিংয়ে কুইন্সে। জো ক্রাউলির ফান্ড রেজিংয়ে আমাকে ইনভাইট করলো একটা ফ্রেন্ড, ইন্ডিয়ান ফ্রেন্ড। তারপর আপনার তখন মেয়র ছিল ব্লুমবার্গের একটা ফান্ড রেজার ছিল ম্যানহাটনে, আমাকে ইনভাইট করলো। আমি যখন গেলাম দেন আই গট রিয়েলি এক্সাইটেড। তখন আমি এই যে কুইন্সের যারা ইলেক্টেড অফিসিয়াল আছে, যেমন আপনার সিনেটর লেরয় ক্যামরি, তারপর আপনার এই যে আলিশিয়া হাইনম্যান, তারপর আরও যারা আছে, ওদের সাথে আই স্টার্টেড মিঙ্গলিং এ লিটল বিট। তখন আই গট এক্সাইটেড অ্যাবাউট, এইভাবেই আমি মানে আপনার এই যে মেইন স্ট্রিমের পলিটিক্সের সাথে ইনভলভ হই। এবং 2018 যখন রান করলাম, এই যে আমার যেই ফ্রেন্ড আমাকে ব্লুমবার্গের সাথে অথবা ইয়ের সাথে ইন্ট্রোডিউস করাই দিয়েছিল, দে আর দ্য ওয়ান হু অ্যাকচুয়ালি asked me to run for the office, and আমি অলসো এক্সাইটেড ছিলাম। এইভাবেই আমি মানে ইনভলভ হয়েছি আর কি। আমরা আসবো আপনার কাছে আবারও। আমি একটু ফিরে যাচ্ছি আমাদের জাস্টিস সোমা সাইদ। যেমনটি আমাদের আলোচনা হচ্ছিল যে আপনি অ্যাটর্নি হিসেবে পড়াশোনা শেষ করে ফার্স্ট কোথায় আপনি জয়েন করলেন? গ্র্যাজুয়েশনের পরে আমি কুইন্সি ব্যাক করে এখানে তো যে আপনার বার এক্সামের জন্য পড়াশোনা করতে হয়। তারপরে বার এক্সাম দেওয়ার পরে আই ওয়ার্কড ফিউ মান্থস ল ফার্ম ইন ম্যানহাটনে, তারপরে অন এ কন্ট্রাকচুয়াল বেসিস। তারপরে আমি কুইন্সে আমার প্র্যাকটিস শুরু করলাম। কারণ আমি সবসময় মনে করি, আমি গ্রোয়িং আপ তখন তো 9/11 হলো, এবং যে আমাদের কমিউনিটি থেকে এবং আমাদের সাউথ এশিয়ান বলেন, মুসলিম বলেন, এশিয়ান বলেন, আমাদের সব কমিউনিটি থেকে এত লয়ার অ্যাটর্নি ছিল না। আর আমার সবসময় আমি মনে করেছি যে নট অনলি কমিউনিটি বেসড লয়ারিং but also to be involved with bar associations. I am the first South Asian and Muslim president of the Queens County Women's Bar Association. Very good. So এইভাবে আমি সবসময় বার অ্যাসোসিয়েশনের সাথে কাজ করেছি, এবং এখানে যে নন প্রফিট, because আমার 20-30% of my time honestly went towards pro bono work, free service. আমার এক মনে আছে কোন বাংলা স্টেশনে একটা প্যানেল নিয়েছিল, ওখানে আমি একজন ছিলাম। তো ওখানে আমাকে প্রশ্ন করছিল, আমি মানে উত্তর দিয়েছিলাম এমনভাবে, আরেকজন আমাকে বলতেছে এত
থরলি কেন উত্তর দিচ্ছেন? আপনার ফোন নাম্বার দেন, আপনাকে কল দিবে কনসালটেশন বিজনেস হিসেবে। আমি তো এখানে বিজনেস ড্রাম করতে আসেনি, এটা হলো কমিউনিটি প্যানেল, হেল্পফুল প্যানেল। এখানে যে প্রশ্ন করবে কেউ যদি আমাদের ওইভাবে উত্তর দিতে হবে। আসলে হয় কি, কমিউনিটির লোকজন সবসময়ই চায় যখন কোনো প্রবলেম অ্যারাইজ করে, তারা চায় ফার্স্টেই তাদের কমিউনিটির কে আছেন তাদের কাছে যাবার জন্য। আরেকটু ব্যাপার জানতে চাচ্ছি যে এই যে আপনি অ্যাটর্নি হলেন, অ্যাটর্নি হওয়া পর্যন্ত আপনার লাইফে অবশ্যই প্রত্যেকের লাইফে কিছু স্ট্রাগল থাকে, আপনারও এরকম কোনো স্ট্রাগল ছিল কিনা? ডেফিনেটলি, কারণ আমার আব্বা মা তো ভালো পজিশন রেখে, they had very high income, they had servants, they had cars, সব কিছু তো রেখে এখানে আসতে হয়েছে। এখানে এসে তো আর ওই স্ট্যান্ডার্ডে কিছু পাই। রাইট। আমার আব্বা এখানে এসে আবার সে বিকজ হি ওয়াজ ইন লয়ার, সে ল স্কুলেতে যেতে চেয়েছিল, কিন্তু সে বললো যে তার যে thick accent at that time, early 40s, It will be very difficult. It might be difficult. Imagine almost 40 years ago. Maybe today it would be different. So she decided he'll go get his MBA. So he used to go to school and also work at night. And উনি এত ভালো bright student ছিল, he used to help a lot of other students with their paper projects. আমার মনে আছে আমার ছোট ভাইয়ের আমার আব্বার সব প্রজেক্ট টাইপ করে দিতে হতো, would be sleepy like 11-12 a.m. and would be sitting, আমি টাইপ করে দিচ্ছি তার রাইটিং, so he can submit them, or ওনার ফ্রেন্ডসদের প্রজেক্টগুলো নিয়ে আসতো, কারণ ওদের কেউ ছিল না টাইপ করে দেওয়ার জন্য। এবং আমার আব্বা অনেক লোককে হেল্প করেছে to get asylum এখানে, অনেক immigration help. He used to help them fill out paper, and he didn't charge them. He helped like thousands of people. আপনার বাবার নামটা যদি বলতেন? Aftabuddin Syed, Syed. From PS 95 here. আমার নাম শুনেছি তার। He brought first Bangla literature into that school, so they gave him an award for that. Wow, very good. He was the first one. আমার মাও এরকম ছিল, বাংলাদেশে যখন সে হেডমিস্ট্রেস ছিল, মেয়েদের তো স্কুলে, এটা আপনার ব্লাডের মধ্যে ছিল? I think so. I still have it. আমার আম্মা যখন মেয়েদের জন্য খুব কাজ করেছে, কারণ মেয়েদের তো বাংলাদেশে স্কুলে যেতে দিত না। এবং স্কুলে অনেক ব্রাইট স্টুডেন্ট ছিল, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতো না, যেমন পরীক্ষা দেওয়ার জন্য বই। আমার আম্মা আমাদের পয়সা দিয়ে, or নয় she used to raise money for my father, my grandfather, আমার আব্বার আব্বা এবং আদার্স। সে টাকা রেজ করে পরীক্ষার এক্সামের ওই পয়সাটা দিয়ে ওরা যেন এক্সাম দিতে পারে, 10th গ্রেডের যে পরীক্ষাটা দিতে হয়। আর অনেক মেয়ের এই গল্প। বাংলাদেশি কমিউনিটির জন্য আপনি হচ্ছেন আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের প্রাইড। তো এই জায়গাটা যদি আপনি শুরু করতেন, যে কীভাবে আপনার এই মেইন স্ট্রিম জার্নিটা শুরু হলো এবং আজকের এই যে পজিশনে আপনি আছেন, যদি খুব সংক্ষেপে শর্ট করে বলতেন। Well, I said first I have to thank Allah for everything that I have. আমার আব্বা মা, of course. আমি ছোটবেলায় থেকে I used to read a lot of news. ধরেন আমার আব্বা আম্মা আমাদের বাসাতে we used to get every kind of newspaper, New York Times, The Economist, Newsday. আমাদের বাসাতে every morning. So আমি সবসময় ইনফর্ম ছিলাম কোথায় কি হচ্ছে না হচ্ছে। অনেক সময় অনেক টার্ন অফও হয়ে যেতাম, কারণ I see that something should be done but is not being done. But when you are a lawyer, in some degree you are involved. And I worked with people directly, and I worked is involved in bar association. So আমার politics in some ways I always had some dealing. আমি আপনার কাছে আবারও আসবো যে এই জাস্টিস হিসেবে আপনি কিভাবে কমিউনিটির জন্য কি করতে পারছেন, বা কমিউনিটিকে আপনার এই জায়গা থেকে কি দেবার আছে, বা এখানে কি অপরচুনিটি আছে। আমি একটু আবার যাচ্ছি মিজান চৌধুরী আপনার কাছে, যে আপনি ইলেকশন করেছিলেন এক সময়ে এবং এখনও আছেন। তা আপনার পরিকল্পনাগুলো কি সামনের দিনে এই মেইন স্ট্রিমে কীভাবে কাজ করতে চান, যদি আপনার পরিকল্পনাগুলো আমাদেরকে তুলে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ হাবিব ভাই। আমি তো 2018-এ যখন ইলেকশন করলাম, আপনিও ইনভলভ ছিলেন আমার ক্যাম্পেইনে। 2018-এর ইলেকশনটা ছিল অনেকটা আপনার
একটা মানে লেসন লার্নের মতো। এবং আবার আপনার অনেক- যে আপনার যিনি অপোনেন্ট ছিলেন ভেরি স্ট্রং ভেরি স্ট্রং মেইনস আপনারা জানেন যে হি ওয়াজ দ্য ফরেন অ্যাফেয়ার্স চেয়ার রাইট আফটার দ্যাট, হ্যাঁ। এবং বাট আমরা এখন মানে খুবই ভালো বন্ধু, এবং আমি দুই সপ্তাহ আগে তার অফিসে গিয়ে মানে তার সাথে মিট করে আমাদের গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্সের সবাইকে নিয়ে গেছিলাম। মানে 2018-এ রান করার পরে আমি যেই লেসন লার্ন করার যেই মনে করেন যে এক্সপিরিয়েন্স ছিল এবং যেভাবে করা, ইট হেল্প আমার ওয়াইফের ইলেকশনগুলোতে। আপনি জানেন যে সে সিটি কাউন্সিলে রান করেছিল, সিটি কাউন্সিলে আমরা ভালো করতে পারি নাই যেহেতু 8 সাউথ এশিয়ান ওয়ার রানিং ফর দ্য সেম সিট। জি, এটা একটা আপনার, হ্যাঁ, আই থিঙ্ক নো দেয়ার ইজ 5 ক্যান্ডিডেট প্রবাবলি 5, হ্যাঁ, না, টোটাল 8 ছিল, টোটাল 8 ক্যান্ডিডেট ছিল। আপনি যদি মনে করেন কারেন্ট কাউন্সিলম্যানকে বাদ দেন, দেন ইট ওয়াজ লাইক, আপনি যদি অ্যাড করেন তাহলে অ্যাবাউট 9 পিপল, বাট মোস্ট অফ দেম আমাদের কমিউনিটি থেকে অনেকেই ছিল, হ্যাঁ, হ্যাঁ। We were not united. তো এরপরে যখন আমরা আই গট আ কল ফ্রম এ গুড ফ্রেন্ড অফ মাইন, সে বলল যে দের ইজ এন অপরচুনিটি ফর সিভিল কোর্ট জাজ পজিশন। লং স্টোরি শর্ট, আমরা ওর সাথে বসলাম, put all the plan together, all the numbers, ওকে কনভিন্স করলাম, she got excited। পরে আমরা তো জানেন যে আপনি আমরা মানে মোটামুটি অলমোস্ট she was a challenger, সে চ্যালেঞ্জ করে সে ইলেকশনে জিতলো। জিতার পরে আপনার she was the first Bangladeshi American to win that type of position। এরপরে ধরেন আপনার এই যে লাস্ট ইয়ারে আপনার নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট জাস্টিস, মানে এটা পার্টির নমিনেশন পাওয়াটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। সো উই হ্যাড টু ডু লট অফ ওয়ার্ক উইথ মনে করেন পার্টির সাথে। আমি চ্যালেঞ্জ করলাম, তারপর ও চ্যালেঞ্জ করলো। সো আমাদের যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল এই যে আপনার কাউন্টির সাথে, এই গ্যাপটা আমরা খুব দ্রুত ক্লোজ করতে পেরেছিলাম। আমাদের রিলেশনশিপটাকে আবার মানে করে আমি যত ধরনের সাপোর্ট কাউন্টির দরকার ছিল এগুলো করেছি, করে লাস্ট ইয়ারে শি ওয়ান অ্যান্ড শি বিকেম দ্য জাস্টিস। এখন আমার যে প্ল্যানগুলো হলো, এট দিস পয়েন্ট আমার কোনো প্ল্যান নাই যে মানে আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। আপনার ওয়াইফ নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট জাস্টিস, তো একজন হাজবেন্ড হিসেবে এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি ভেরি প্রাউড, কারণ যেহেতু জার্নিটা ওর সাথে যেহেতু আমিও ইনভলভ ছিলাম, সো আই ফিল প্রাউড দ্যাট I don't see that she won by herself, we see that we won. It's a teamwork, definitely it's a teamwork. But feeling is very good, মানে very proud of her, কারণ এটা একটা অপরচুনিটি ছিল, আমরা এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়েছি এবং আজকে মনে করেন she made history for the not only for Bangladeshi community, Muslim community, এবং এই যে মনে করেন যারা সাউথ এশিয়ান কমিউনিটি, যারা মনে করেন এদেশে ইমিগ্রেন্ট আছে, যারা আজকে ইউনিভার্সিটিতে যাইতেছে, কলেজে যাচ্ছে, the new generation, the Gen Z, they have a role model, ahead of, our kids are very excited, like our niece, nephews, when they see her, they get more excited. So this is definitely inspiration for next generation, and then also for us as well, because we can talk about it. We can give an example that, look, someone from our community became Supreme Court Justice. And inshallah, as she said that, with Allah's help, maybe there will be a lot of other things coming in future as well. Will go a long way. So এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য একটা বিরাট বড় গৌরবের বিষয়, নাম্বার 1। নাম্বার 2 ইজ নিউ ইয়র্কে এবং কুইন্সে যে সাউথ এশিয়ান কমিউনিটি, কারণ আমাদের যে বন্ধুবান্ধবরা যারা আছে, যাদের সাথে আমরা গত 10-15 বছর ধরে একসাথে রাজনীতি করতেছি মেইন স্ট্রিমে, এবং যাদের সাথে আমরা বিভিন্নভাবে ইনভলভ আছি, দে আর অলসো ভেরি প্রাউড, বিকজ when she was running and she was challenging, the people who we build relationship for last 15 years, they're the one who helped actually. And then last year, I think you got like about 300,000 plus votes, right? Close to it. Yeah, and then also previous election, you got like almost 100,000, close to 100,000. No, almost 200,000. Almost 200,000, sorry, yeah. Almost final election, she got almost 300,000. 300,000 plus. 300,000. These are definitely exemplary, and then আমি সবসময় এটা এক্সাম্পল দেই, এবং I also encourage people যারা মনে করেন পলিটিক্স, sometime I go friends house and family events,
I always see that somebody is talking nice. I'm like, hey, maybe you can be a good politician in future, because I always encourage people, and she does too. She encourages too. So for me, at this point, Habib bhai, I don't have any plan yet. But আমি অলরেডি, আপনি জানেন যে I'm very actively involved. আমি আপনার এই যে লাস্ট ইলেকশনে, নট অনলি তার ইলেকশন, আপনার নিউ ইয়র্ক সিটি কন্ট্রোলার ইলেকশন, আই ওয়াজ ভেরি অ্যাক্টিভলি ইনভলভ। আপনি সবগুলো ইলেকশনের সঙ্গে আমি আপনাকে দেখি যে হ্যাঁ, ভেরি মাচ ইনভলভ ছিলাম। এবং এই বছর অবশ্য আমি এই যে রিসেন্ট ইলেকশন যে হচ্ছে, আই এম নট অ্যাক্টিভলি ইনভলভ উইথ এভরিবডি, বাট আমার যে অর্গানাইজেশন আছে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স, উই অ্যাকচুয়ালি এন্ডোর্স শামসুল। Only candidate we endorse is Shamsul, because Shamsul has a very good opportunity to win this election. And আমি মনে করি যে আমাদের কমিউনিটিতে যাদের অপরচুনিটি আছে পলিটিক্সে ইনভলভ হওয়ার, দে শুড গেট ইনভলভ। আপনি একটু আগে একটা জিনিস কাজ করতে হবে। আপনি একটু আগে বলেছিলেন যে ইফ ইউ আর নট ইনভলভ ইউ ডোন্ট নো, তাই না? এটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে আমাদের কুইন্সে 33% কুইন্স ডেমোগ্রাফিক্স আর সাউথ এশিয়ান, ইন্দো ক্যারিবিয়ান, গাইনিজ। এই 33%-এর মধ্যে ক্লোজ টু 65 to 70% আর বাংলাদেশি কমিউনিটিস, বাংলাদেশি ইমিগ্রান্টস। ডেফিনেটলি ইটস এ ভেরি গুড অ্যাচিভমেন্ট। আমি আসবো আপনার কাছে আবারও, আমরা একেবারে আসছি অনেকটা শেষের দিকেই। আমি আবারও আসছি সোমা সাঈদ, একজন সুপ্রিম কোর্ট জাস্টিস হিসেবে আপনার নেচার অফ জব, যে আপনার কাজ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, যে কী ধরনের সার্ভিসটা আপনি করছেন, বা মানুষ একটু জানতে চায় একজন জাস্টিস হিসেবে আপনার কমিউনিটির জন্য কী করণীয় আছে। এবং আরেকটা কোশ্চেন হলো যে আমাদের কমিউনিটির ছেলেমেয়েরা, আপনি আজকে যে জায়গাটায় গিয়ে পৌঁছছেন, তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা, কীভাবে তারা ভালো কিছু করতে পারে? আমি নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম সিভিলে আছি, যেখানে মোস্টলি আপনার মানুষ সু করে টাকা পয়সার জন্য, or certain equitable or declaratory reliefs, যে আমি what I'm doing is right or what someone is doing is wrong. So right now আমার বিভিন্ন ধরনের কেস আছে. I just had back-to-back trials this week, last week. I might have it next week. Trials constantly, তারপর motions, calendar, বিভিন্ন area of the law, substantive law, personal injury, foreclosures, business disputes, contracts, special proceeding against government or government agencies, uncontested matrimonials. So আমার যে breadth of subject is very wide that I have to know, and কাজও অনেক busy. So I love it. I thank Allah for this opportunity. আমি যখন ল স্কুলে যেতে চেয়েছিলাম, অনেকে আমার ফ্যামিলিকে, আমার আব্বা আমাকে ডিসকারেজ করেছিল যে মেয়ে কেন লয়ার হবে, she should go to be a teacher because she needs to be at home. Yes, and in fact I remember when I was very young, apparently this is a funny story, যে আমি আমার ভাইয়ের ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম, ওইখানে বিয়েতে দেখে একটা ফ্যামিলি নাকি আমাকে পছন্দ করেছিল। আচ্ছা। So then they wanted me to meet them, and I never met anybody before, the family. তারপরে তারা ছেলেটা নাকি আর বাবা মা বলেছিল যে, আমার আব্বা মা বলেছে she will become a lawyer, she's going to go to law school. I was in college only. And তার বলে না ল স্কুলে যাওয়া যাবে না, বাসায় থাকতে। Like this is not going to work. It's not going to work. So I'm like, so এইরকম যে তখনও from what I understand that family অনেক বছর ধরে এখানে ছিল, they were here far longer than us, but তাদের যে mentality was so different. এইরকমও আপনার অনেকে বলেছে কেন ল স্কুলে যে কি হবে, because I was a very introvert. এত কথা বলিনি, কথা মানুষকে অবজার্ভ করেছি, কথা মানুষ কি বলছে সেটা শুনেছি, কিন্তু বেশি উত্তর দেয়নি। বা so I used to read a lot. You have to read a lot if you want to become a lawyer. আমাদের কমিউনিটির যে মেয়েরা ল পড়তে চাচ্ছে, আমাদের বাংলাদেশি, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা ল পড়ছে, তাদের জন্য আপনি যদি কিছু বলতেন। That doesn't mean অনেক কাজ হবে না. To be a good attorney, to be successful in law school, পড়াশোনা করতে হবে।
মেয়েদের এইটা আমি অফার করবো, if you're thinking about law school, you're in college or in law school, you need internship opportunities, you can always get in touch with my chambers and I'll see what I can do. But other than that, আমাদের court system অনেক ধরনের job আছে, for court reporters, court officers, interpreters. We need really good interpreters. In Queens, Bangla is like the second or third language most often used. And we don't have enough good interpreters. There is a lot of opportunity to get the job over there. Yes. এগুলো ওয়েবসাইটে দেওয়া আছে। New York State Unified Court System website, they have a dedicated job portal website that you কেউ can যদি see. ইন্টারেস্টেড হয় ওখানে নক করলে ওখানে চেক করলে এগুলো Right. ভেরি গুড। And I think they pay also good. They pay good. ভালো timing also Definitely. like a lot of আমাদের opportunity. আসলে শেষ করতে হবে। তার আগে একটু দুজনেই কাছে আমি জানতে চাইবো, আপনারা দুজনেই মেইন স্ট্রিমে কাজ করছেন এবং ভীষণ ব্যস্ত। আপনাদের মানে ঘরের সময় যেটি, আপনাদের যে বাসায় ফেরার পর আপনাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে কি আবার সেই কোর্ট সিস্টেম, মেইন স্ট্রিম পলিটিক্স নাকি অন্য কিছু থাকে? আমরা দুজনেই is very good living work where work belongs. But বিভিন্ন সময়ে interesting story happens, সেগুলো share করি with each other. Then of course we did, we talk about what happened in that day. And we try to decompress, go to the gym, work out, watch TV, have tea, or go for a ride, or grocery shopping. You need to buy good food, right? So এভাবেই আমাদের দিন চলে যায়। আমরা দুইজনেই মানে ধরেন so I work mostly from home. আমি যেহেতু বাসা থেকে সবসময় কাজ করি মোটামুটি, সে ধরেন মেজরিটি অফ দ্য টাইম, I mean she has to be in the office all the time. হ্যাঁ, তো আমার জন্য ধরেন অনেক কিছু ইজি হয়, বাট ও যখন আপনার বাসায়, আমরা মোস্টলি উই ট্রাই টু স্পেন্ড টাইম উইথ দ্য ফ্যামিলি। আমাদের দুইটা বাচ্চা আছে, বা আমাদের ছেলে হলো আপনার হি ইজ গোয়িং টু ফার্স্ট ইয়ার, জাস্ট ফিনিশ করলো আপনার সেন্ট জনস থেকে, ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট ডুইং সাইবার সিকিউরিটি, ফার্স্ট ইয়ার শেষ করলো। ডটার ইজ 13, শি ইজ গোয়িং ইন টু 8th grade. So we do spend a lot of time with them. We want to make sure যে তারা যাতে মানে যে অপরচুনিটিগুলো আমরা যে ধরনের অপরচুনিটিগুলো পাইছি, ওরাও যাতে এই ধরনের অপরচুনিটিগুলোকে কাজে লাগাইতে পারে। We do a lot of communication, a lot of work. তারপর me and her, আমরা দুইজনেই মোটামুটি we spend a lot of time together. আমরা ধরেন আপনার we go out eat. আমরা বাসায় ধরেন একসাথে অনেক সময় রান্না টান্না করাই। I cut the onion if I need to. And then মানে আমাদের যেহেতু আমরা দুইজনেরই এরিয়াটা কমন, সো উই ডেফিনেটলি হ্যাভ লট অফ কমনালিটিস টু ডিসকাস, লাইক আপনার এই যে পলিটিক্স বলেন, তারপর সোশ্যাল বলেন, কোর্ট সিস্টেম বলেন, বা আমিও যেই কাজগুলো করি, সো উই অলওয়েজ হ্যাভ দ্য কমন ইন্টারেস্টিং সাবজেক্ট টু ডিসকাস। ভেরি গুড। আমাদের আলোচনাগুলো আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় আসলে আমাদের হাতে একেবারেই নেই। সম্মানিত দর্শক, আজকের যে আমাদের দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে ছিলেন, তাদের আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে, একজন সোমা সাঈদ প্রথম বাংলাদেশি সুপ্রিম কোর্ট জাস্টিস, একজন মিজান চৌধুরী বাংলাদেশ থেকে এসে একজন প্রতিষ্ঠিত মেইন স্ট্রিম পলিটিশিয়ান। আমাদের এই দুজনই আমাদের জন্য অনেক অনুপ্রেরণা হতে পারে। একজন সোমা সাঈদ আমাদেরকে যে দেখিয়ে দিয়েছে যে জীবনে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের জন্য কাজ করতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটি, সেখানে আমরা পৌঁছতে পারবো। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের স্ট্রাগল করতে হবে, পড়াশোনা করতে হবে। আসলে খুব ইজি ওয়ে কখনোই কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব নয়। সেটি আমাদের সোমা সাঈদ এবং মিজান চৌধুরী তাদের জীবনের যাপিত জীবনের গল্পে উঠে এসেছে। RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি আহসান হাবিব আপনাদেরকে আবারও সবার থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আগামী পর্বে কোনো একটি পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।